नमस्कार बंधुरा सुधा लीलार हेसेले आपनादेर सकलके एकबार स्वागत। एखन जखन यूट्यूब खुली तखन देखी नानान धरनेर रान्ना, नानान धरनेर उपकरण, नानान धरनेर जिनिसपत्र। तो आमार एई सुधा लीलार जे हेसेल ता आमार दिदी शाशुड़ी और आमार दिदिमार नामे एबं आमी प्रथम दिनई बोलेछि आमार विभिन्न मानुषदेर थेके जे किछु रान्ना आमी शिखेछि सेगुलोई चेष्टा करब आपनादेर सामने तुले धरार। तो एई रान्नाटा আমাকে শিখিয়েছিলেন আমার এক কাকিমা। বহুদিন উনি ছিলেন না, ওনার শাশুড়ি মা পূর্ববঙ্গেই ছিলেন। পূর্ববঙ্গ থেকে এখানে যখন এসেছিলেন ওনারা এখানে অনেক কষ্ট করে বাড়ি ঘরদোর করেছিলেন। তো তখনকার দিনে তো কাজু পাওয়া যেত না, মানে কাজু খুব এক্সপেন্সিভ ছিল, কাজু অ্যালমন্ড এসব তারা ভাবতে পারতেন না। তারা সেই সব রান্নাটা সুস্বাদু করতেন, কখনো তিল বেটে কখনো পোস্ত বেটে, এরকম বিভিন্ন রকমভাবে যেটা তারা করতেন, রান্নায় দিতেন সময়, সেটা একটা বড় কথা। আর ছোটোখাটো জিনিসটাকে একটুখানি অভিনবভাবে করার চেষ্টা করতেন। তো রং আনার জন্য শুকনো লঙ্কা বাটা দিতেন, এখন আমরা রং আনার জন্য দিই হচ্ছে কাশ্মীরি লাল মির্চ। তো চলুন এই যে রান্নাটা আমি আজকে, আমার ছোট্ট একটা ফুলকপি ছিল ঘরে, ভাবলাম এটা করি। তাতে আমি একটা আলু দিয়েছি আর একটা ছোট সাইজের ফুলকপি, সেটা আমি কেটে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে মশলার জন্য আমি নিয়েছি গোটা জিরে, এলাচ, আর নিয়েছি এখানে আমি 2.5 চামচ টক দই, নিয়েছি আমি 1.5 চামচ তিল বাটা, সাদা তিল বাটা, নিয়েছি আমি 2 চামচ চাল মগজ বাটা। এখানে যে বেসিক মশলাটা হয় ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ, এটাকে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত বাটা। এগুলোই হচ্ছে রান্নার উপকরণ। আর রান্নাটা যখন নামাবো তখন আমাকে কিছু কিশমিশ দিতে হবে আর একটু ঘি দিতে হবে। অপূর্ব স্বাদের এই আলু ফুলকপি আমি করছি, আপনারাও করবেন, বাড়িতে খাবেন, দেখবেন ধন্য ধন্য করবে সবাই। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি ফুলকপিটা একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম, এবারে আমি ফুলকপিটা ভাজবো। কিন্তু সর্বপ্রথম আমাকে আলুটা ভেজে নিতে হবে। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানটাতে খুব বেশি ভাজার দরকার নেই, অল্প অল্প একটু ভাজা ভাজা হলেই হবে। একটু লাল লাল করে ভাজা হলেই এখানে ফোড়নের আমি যে জিরে আর 2টো এলাচ রেখেছিলাম, সেই এলাচটা আর জিরেটা আমি এবার দেব। আমি প্রথমে কেন দিইনি, কারণ জিরেটা পুড়ে যেতে পারে, ওই জন্য মশলা যাতে না পড়ে সেদিকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আঁচটা প্রথমে আমার হাইতে ছিল, এবার আঁচটা আমি মিডিয়ামে করলাম। মিডিয়ামে করে এবার আমি এখানে প্রথমে জিরে আর এলাচটা দিয়ে দিলাম, 2টো গোটা এলাচ আর জিরেটা দিয়ে দিলাম। এবার যখন এটা একটুখানি ভাজা ভাজা হবে, যখন আলুটা একটু লাল লাল হচ্ছে, আলুটা যখন একটু লাল লাল হবে তখন আমি এখানে ফুলকপিগুলো, ভাপানো ফুলকপিগুলো দিয়ে দেবো। একসাথেই কিন্তু এটা হবে, আলাদা আলাদা করে ভেজে তোলা না, ঠিক আছে? মানে ফুলকপির ডালনা যেরকম করেন সেরকম না। আর এটাতে কিন্তু আদা বাটা পড়বে না, এটা মাথায় রাখবেন। আমি আদা বাটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু সেই রান্নার স্বাদটা আলাদা হবে। আমার এটা আদা বাটা ছাড়া হবে। এবার আমি ফুলকপিটা এখানে দিয়ে দিলাম। ফুলকপিটাও দিয়ে আমাকে একটুখানি লাল লাল করে ভাজতে হবে। তারপরে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দেবো। ভালো করে ফুলকপিটাও আমাকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এখানে আমি আর কোনো হলুদ, মানে ফুলকপিতে হলুদ লঙ্কা গুঁড়ো এসব মাখাইনি। আপনারা যারা মাখিয়ে করেন ভাজতেই পারেন, কিন্তু আমি তো মশলাটা দেবো, বেশি হলুদ বা বেশি লঙ্কা গুঁড়ো হলে ভালো লাগবে না। ওই জন্য আমি এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বা নুন টুন কিছুই দিইনি, এমনি জাস্ট ফুলকপিগুলো হালকা করে একটুখানি আমি ভাপিয়ে নিয়ে ভেজে নিলাম। এটা কষানোর ওপর, রান্নাটা সম্পূর্ণ কষানোর ওপর হবে। ভেজে নেব, প্রথমে একটু ভেজে নেবো এভাবে। আমার ফুলকপিটাও একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার প্রথমে দেব আমি এটার মধ্যে মশলা, বেসিক যে মশলাটা, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লাল মির্চ, কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যে পেস্টটা, সেই পেস্টটা সর্বপ্রথম আমি এখানে দেব। এটা দিয়ে আবার আমাকে কষাতে হবে। তারপরে আমি আবার বাকি মশলাগুলো দেব। প্রথমে আগে এই মশলাটা দিয়ে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে।
মিনিট দুয়েক আর কি, ধরুন 1-2 মিনিট মতো, যাতে মশলাগুলোর সাথে কফিগুলো আলুগুলো লেগে যায়। আমি সবকটা এখানে 1.5 চামচ 1 চামচ এরকম পরিমাণে নিয়েছি, যেহেতু আমার পরিমাণটা খুব কম। যদি আপনাদের ফুলকপি বেশি হয় তাহলে আপনারা মশলাটা আপনাদের পরিমাণ মতো একটু কম বেশি করে নেবেন। মোটামুটি এগুলো লেগে গেছে, প্রত্যেকটা কফির সাথে আলুর সাথে লেগে গেছে। একটু জলের ছিটে দেবো রান্নাটা করার সাথে সাথে, যখনই একটু আটকে যাবে, যেন কোনোভাবে মশলা না পুড়লে কিন্তু ভালো দেখাবে না। খুব সুন্দর একটা রং হবে দেখবেন। এটা যখন একটু ভাজা ভাজা হবে, একটুখানি ভেজে নিতে হবে, তারপর এখানে বাকি মশলাগুলো আমি এক এক করে দেব। এরপরে আমি দেব হচ্ছে আমার ফার্স্টে তিল বাটা। আমি এখানে প্রায় 2.5 চামচ মতো তিল বেটে রেখেছি, সেই তিল বাটাটা আমাকে এখানে দিতে হলো। তিল বাটাটা দিয়ে আমি নাড়ব। অবশ্যই এই রান্নাটা কিন্তু করে খাবেন, অপূর্ব স্বাদের হয়, অপূর্ব স্বাদের। তিল বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমাকে দিতে হবে এখানে চালমগজ বাটা। চালমগজ বাটাটা আমি একটু বেশি বেটেছিলাম, এখানে এতটা লাগবে না। এখানে দেখুন এতটা লাগবে না, আমার এখানে কিছুটা কম লাগবে। আমার এখানে প্রায় এই 1 চামচ মতো হলেই আমার হয়ে যাবে। এই যে এতটা, একটা একটা করে মশলা দিতে হবে, আর প্রত্যেক কটা মশলার সাথে কফিগুলোকে কিন্তু মিলিয়ে নিতে হবে। আবার একটু জলের ছিটে দিতে হবে আমাকে, কোনোভাবে যেন মশলা আমার লেগে না যায়। আঁচটা একদম আমি লোতে রেখেছি। যখন এটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর দেব আমি পোস্ত বাটা। পোস্ত বাটাটা একদম লাস্টে দেব। আঁচটাকে আবার একটু মিডিয়াম করলাম। জল যতটা পারবেন কম দেবেন, মানে এটাতে জল, যেহেতু কফিটা সেদ্ধ হয়ে থাকে তো সেই জন্য জল না দিলেও হয়। এই যা মশলা সাথে যখন বাটিটা ধুয়ে দিই সেটুকু জল দিলেই হবে, বাকি জলের প্রয়োজন নেই। এবার যখন এটা অনেকটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমাকে এখানে আমি এতটা মতো পোস্ত, প্রায় 2 চামচ ভর্তি ভর্তি পোস্ত, সেই পোস্তটা আমাকে দিয়ে দিতে হবে। আবার পোস্তটা দিয়ে আবার আমাকে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও এতে নুন বা মিষ্টি কিছু দিইনি। আর আমি আরেকটা জিনিসও কিন্তু দিইনি, আদা দিইনি। আমি কিন্তু বারবার করে বারণ করছি আপনাদের, এটাতে কিন্তু আদা দেবেন না। আদা দিলে কিন্তু এই স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে, আদা দেবেনই না। এভাবে আপনারা আলুর দমও করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আমি দেখুন এখানে অল্প একটু জল দিলাম। এটাকে এবার আরেকটু হতে দেবো। এবারে আমার দিতে হবে এর পরের উপর যেটা, এটা হচ্ছে টক দই। আমি 2 চামচ মতো টক দই এখানে নিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো। এখানে আমি টমেটোর ব্যবহার করব না, একদম ঘরোয়াভাবে যেহেতু
এরকমভাবে সমানে আমাকে নাড়তে হবে, যাতে কফিগুলো ভেঙে না যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, যখন আমার সব মশলাগুলো দিয়ে মেশানো হয়ে গেছে, তখন আলুটা আর কফিটা একটু সেদ্ধর জন্য আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। তো এবারে প্রথম অবস্থায় জল দেবো না, কিন্তু পরে, তারপরে আমি এখানে নুন চিনিটা আমি দিয়ে দেবো। আমি এখানে নুন চিনিটা আমার আন্দাজ মতো, তবে চিনির পরিমাণটা একটু বেশি হবে, নুনটা একটু কিন্তু কম, যেহেতু এটা মিষ্টি মিষ্টি রান্না। এখানে আমি প্রায় 1.5 চামচ মতো চিনি দিয়েছি। আর নুন, বারবার করে বলছি, নুন চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যতটা আপনারা চিনিটা খান ঠিক সেরকম মতো দেবেন। আমি 1 চামচ, আমার আর অল্প 1/2 চামচ দিয়েছি। এবারে এখানে দিতে হবে ঘি। আরেকটু হবে, আমি এখানে দেব ঘি। আমি এখানে 2 চামচ মতো ঘি রেখেছিলাম, সেই ঘিটাকে আমি এখানটা দিয়ে দিলাম। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে কিশমিশ। এবার আমি এখানে দেব কিশমিশ। কিশমিশটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কিন্তু কিশমিশটা মুখে পড়লে এখানে ভালো লাগে, ওই জন্য কিশমিশটা আমি এভাবেই দিলাম। এবার আরেকটু যখন হবে, তখন আমি সামান্য 1/2 চামচেরও অল্প একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি সামান্য একটু গরম মশলা জলে গুলে নিয়েছিলাম, এর সাথে একটু মিশিয়ে দেবো। যে কোনো গুঁড়ো মশলা যখন দেবেন একটু খেয়াল করবেন, যদি জলে গুলে দেন তাহলে পুড়ে পুড়ে যায় না, সে গরম মশলা হোক আর যাই হোক। এরকম গামাখা গামাখা করে এবার আমি ঝোলটা নামিয়ে নেব। হয়ে গেল আমার সাদা তিলের ফুলকপি। অপূর্ব স্বাদের একটা ফুলকপি। বানাবেন, খাবেন, বাড়ির লোকদের খাওয়াবেন, দেখবেন সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার 1-2 ফুট হলেই আমি নামিয়ে নেব। হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের সাদা তিলের ফুলকপি, সম্পূর্ণ পূর্ববঙ্গীয় স্টাইলে। তখনকার দিনে তো এত কাজু টাজু পাওয়া যেত না, তারা সাদা তিল, পোস্ত এসব দিয়েই করতেন। তো এই রান্নাটা আজকে আমি সেই কাকিমাকে ট্রিবিউট করলাম, যদি উনি দেখে থাকেন ওনার ভালো লাগবে। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আশায় থাকলাম। দেখা হবে আবার আগামী দিনে আর একটা খুব সুন্দর মুখরোচক ভিডিও নিয়ে, সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।